সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় ইসলাম ও রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন ধর্মীয় চিন্তাবিদকে। তারা হলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল এবং বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান, দেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়ার ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুধু দুজন ধর্মীয় চিন্তাবিদকেই আমার অনুষ্ঠানে পেলাম না, একই সাথে দুজন মুক্তিযোদ্ধাকে আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি একই সাথে, এজন্য আমি খুব গর্ববোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারাও এই দুজন মুক্তিযোদ্ধা এবং ধর্মীয় চিন্তাবিদকে প্রশ্ন করতে পারবেন বিভিন্ন বিষয়ে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে ৯৬৭০০৫৯ অথবা ৯৬৭০০৬০ নম্বরে। এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আমরা যেটা বলছি, যেটা আমরা জানি যে ইসলাম আমাদের ইসলামের সাম্য, মৈত্রী, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে আমাদের ইসলামের মূল আদর্শ। ইসলাম নিয়ে রাজনীতি করা, কিন্তু আমরা দেখি যে ইসলাম নিয়ে রাজনীতি করা জামাতে ইসলাম নিজেদেরকে এসব আদর্শের ধারক ও বাহক বলে দাবি করে থাকে। তাদের কাজের সাথে এসব কাজের কতটুকু মিল, বা এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? আপনাদের দুজনের কাছে শুনবো, প্রথমে আপনার কাছে। শুকরিয়া, ধন্যবাদ আপনাকেও এবং সকল দর্শক এবং যারা শুনছেন যে যেখানে আছেন। আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন এবং আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জীবনের সকল দিকের নমুনা এবং অনুসরণীয় মহান ব্যক্তিত্ব হিসাবে পাঠিয়েছেন। মানুষের ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে উসওয়াতুন হাসানা বলা হয়েছে, সুন্দরতম আদর্শ। আমরা দেখেছি হিজরতের পর, মদিনা শরীফে হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনটা পূর্ণ বিকশিত হয়েছে এবং তিনি এই ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা কল্যাণকামী বিধান রেখে গেছেন। এবং এর মূল ভিত্তি হইল মদিনা সনদ, যেটা প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাসরত ইহুদি, মুশরিক এবং অন্যান্য যে জাতিগুলি ছিল এবং মুসলমান সবাইকে মিলিতভাবে একটা চুক্তিতে উপনীত হয়েছিলেন। এই চুক্তির মূল বিষয়বস্তুই ছিল সবাইকে মিলিতভাবে, সব ধর্মের লোকজন, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে এই কথা পরিষ্কার উল্লেখ ছিল যে সকলেই স্ব ধর্ম পালন করবে। এমনকি আইন প্রয়োগের ক্ষেত্রে এটা বলা হয়েছিল যে ইহুদিরা ইহুদিদের আইনে চলবে, মুশরিকরা মুশরিকদের আইনে চলবে, এবং প্রত্যেক গোত্রের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। মুসলমানরা মুসলমানদের বিধান অনুসারে চলবে। এবং সেখানে যেটা আমরা ইতিহাস থেকে জানি, সেখানে ওইটা লেখার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তীতে যখন অন্যান্য ধর্মের তাদের বক্তব্যের কারণে বা আপত্তির কারণে সেটা উনি পরবর্তীতে বাদ দিয়েছেন। এই বিষয়টা বলা হয়, কিন্তু এই বিষয়টার তেমন কোনো আসলে এইখানে না, যে সবচেয়ে প্রথমে যে জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ সকল আদম সন্তানদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সব ধর্মের ভিত্তিটা আসছে মদিনার সনদ থেকে।
এমনকি আমাদেরও যে সংবিধানের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আছে সেটা সে মদিনার সনদ থেকে আসছে। তবে মূল কথাটা হইল যে আমি নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন মানুষকে আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানের এই জমিনে কিভাবে সুন্দরভাবে চলবে সেটা দাওয়াত দেওয়ার জন্য। তাই সকল আদম সন্তান হলো আমাদের, সেটা হলো একটা দাওয়াতের ক্ষেত্র। আমি যদি হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক তাদেরকে যদি আমরা দাওয়াতে দিতে না পারতাম, এই ভারতবর্ষের হিন্দুর মূল্যকে আর বৌদ্ধর মূল্যকে 70 কোটি মুসলমান আজকে আসতো না। সেই জন্যই আদম সন্তানকে বলতে হবে এটা হলো একটা জমিন, দাওয়াতের ক্ষেত্র। পৃথিবীতে আমরা সুন্দরভাবে বসবাস করার জন্য ওহির জ্ঞান, কোরআন সুন্নাহর আদলে সুন্দরভাবে বাস করার জন্য যারা দাওয়াত গ্রহণ করবেন, এই হেদায়েতের দায়িত্ব হলো আল্লাহর হাতে, আর দাওয়াতের দায়িত্ব হলো নবীর হাতে। এই বিষয়টা প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই যে আপনার যেটা বললেন, এটার সাথে যে এই দাওয়াতের সাথে জামাতে ইসলামীর যে কর্মকাণ্ড, এটার বিষয়টিকে আপনার কিভাবে দেখবেন? আসলে এর আগে একটা তথ্য এখানে এসেছে যে বিসমিল্লাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছিলেন মদিনা সনদ থেকে। এটা কোনো বিশুদ্ধ হাদিস বা বিশুদ্ধ বিবরণীতে এই ধরনের কথা ছিল নেই, উল্লেখ নেই। এটা এমনি একটা প্রচলিত কথা, কিন্তু ছিল না এখানে, প্রচলিত কথা। এটা একটা এখানে আপনি যে কথাটা আপনি বলতে চাচ্ছিলেন, এখানে প্রথম আমরা মূল আলোচনায় যদি আসি, আমরা মূল আলোচনায় আসলে দেখতে হবে যে এই জমিন 18,000 মাখলুকাত, এই পৃথিবী, সৌরজগৎ সবকিছু স্রষ্টা হলো আল্লাহ তাআলা। জি। আর এই মানব সম্প্রদায়ের কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। এটার ওহির জ্ঞান। কোরআন পেয়েছি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্টার কর্মময় জীবন, এটাও ওহী, যেটা নাকি উনি সরাসরি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে ধারণ করছেন, হাদিসে কুরসি, এবং ওনার এন্টার কর্মময় জীবন, দুইটাই হলো ওহী। সেই কোরআন সুন্নাহই হলো ইসলাম, এবং এইটাই হলো পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু তার মানে এই নয় শুকরের গায়ে যদি, শুকরের মাংসে যদি ইসলামিক লেবেল লাগালে হয়, ইসলামিক, এটা কিন্তু হালাল হবে না। ইসলাম বুঝতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, আর কোরআন সুন্নাহ বুঝতে গেলে হক্কানি উলামায়ে কেরাম যেতে হবে। উলামায়ে কেরাম হতে গেলে যারা আরবি ভাষা জানেন, যারা কোরআন শরীফের তাফসীর করতে জানেন, সিয়াসিত্তার কিতাব পড়েন। যেমন ধরুন থানভী রহমাতুল্লাহ বলেছেন, একজন হক্কানি আলেম তিনি, যিনি আরবি ভাষায় রচিত মেশকাত শরীফ এবং তিরমিজি শরীফ তিনিদের পরিপূর্ণ বুঝার ক্ষমতা থাকতে হবে, তাহলে তিনি হবেন নিম্নতম আলেমের যোগ্যতা। এখন বাংলাদেশে আপনি যাদেরকে বলছেন, জনাব মওদুদী সাহেবের ইসলামকে যারা ধারণ করে, এই মওদুদী জামাতের লোকজন, এর মধ্যে এর নেতা হলো অধ্যাপক গোলাম আজম সাহেব। তিনি নিজেই জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। উনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে অনার্স, আর তিনি লেখেন কোরআনের তাফসীর। এখন ডাক্তারি বিদ্যায় পড়াশোনা না করলে তিনি জন্য কি চিকিৎসা বিদ্যায় কাউকে প্রেসক্রিপশন দিতে পারে না। তাই কোরআন এবং সুন্নাহ যেটা ওহির জ্ঞান, সেই জ্ঞান যারা নাকি পারদর্শী না, তারা তো ইসলামের দাওয়াতের ধারক বাহক হতে পারে না। সেই জন্যই মওদুদী ইসলাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হলো যা কোরআন সুন্নাহ, এবং যার জিম্মাদার হলো হক্কানি উলামায়ে কেরাম, যিনিরা নায়েবে রাসূল। আর মওদুদীর ইসলামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কোনো সম্পর্কই নেই। এই ক্ষেত্রে এই কারণে আমরা দেখি যে মাওলানা ফরিদউদ্দিনের কাছে আসবো, যে ওনার একটা এখানে লিফলেট আছে আমার কাছে আপনাদের দলের, যে আপনারা বলছেন জামাতি ইসলাম কেন ইসলামী দল নয়, আপনাদের অনেকগুলো কারণ আপনারা বর্ণনা করেছেন। এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন, আপনি এখানে যেগুলো তুলে ধরেছেন। আমাদের সময়ের এটা একটা দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে জামাতি ইসলামী ইসলামী দল হিসাবে পরিচিতি পেয়েছে, অথচ ইসলামের সঙ্গে জামাতে ইসলামীর দূরবর্তী সম্পর্ক নেই। জামাতে ইসলামীর যে মূল, যিনি তাদের মেধা এবং যিনি জামাতে ইসলামীকে প্রতিষ্ঠা করেছিলেন, মওদুদী সাহেব, উনি মৌলিকভাবে, মানসিকভাবে হিটলার এবং মুসোলিনির দ্বারা উনি প্রভাবান্বিত ছিলেন, এবং সেটা ওনার একটা লেখায় প্রকাশিত হয়। কোরআনে কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালাম
একজন মহান নবী। এই মহান নবী সম্পর্কে আল্লাহ তাআলা অনেক লিখেছে, কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কিন্তু এখানে মওদুদী হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে বলছে যে ইউসুফ আলাইহিস সালাম শুধু কেবল একজন ডিক্টেটরই ছিলেন না, উনি ছিলেন ইতালির মুসোলিনির মতন ডিক্টেটর। মানে ওনার আদর্শ যেটা, হ্যাঁ, সেটা দেখেন তার মানসিকতাটা জি। কত বিকৃত মানসিকতা। এই কথাটুকুটি ওনার এক পুস্তক আছে তাফহিমা, এর 2য় খণ্ডে 122 পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে উনি ডিক্টেটর ছিলেন না, কেবল মুসোলিনির মতো ডিক্টেটর ছিলেন। তাহলে মুসোলিনি তার আদর্শ। সুতরাং জামাত ইসলামীর প্রতিষ্ঠাটাই হয়েছে সন্ত্রাসের উপরে, উগ্রবাদিতার উপরে, এবং সেটা সাথে উগ্রবাদিতা এবং সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এক। দ্বিতীয় কথা হইল যে ইসলামের মূল আকীদা হলো, বিশ্বাস হলো যে যত নবী রসুল দুনিয়াতে এসেছে সমস্ত নবী রসুল নিষ্পাপ। কিন্তু মওদুদী এই কথা বলেছেন যে নবী রসুলগণও পাপ করেন। এমনকি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেছেন ওনার তাফসিরের কিতাব তাফহিমুল কোরআনে, ইজা জা নাসরুল্লাহের তাফসিরে, হে নবী, আপনি আপনার জীবনভর যত ভুল ত্রুটি করেছেন, যত গুনাহ করেছেন, এর ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে। এত দৃষ্টতাপূর্ণ উক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে। এরপরে উনি বলেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম নবী সম্পর্কে, উনি ওনার দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এত বড় একটা অভিযোগ এক ব্যক্তি সম্পর্কে আমরা এগুলি শুনলাম। আমি ওনার এখানে কথার সাথে একটু যোগ করতে চাই। মওদুদী সাহেব তার এক বইয়ে লিখেছেন, কোরআনুল করিম হেদায়েতের জন্য যথেষ্ট, কিন্তু নাজাত বা মুক্তির জন্য নয়। যে কোরআন এবং সুন্নাহ আসছে পরিপূর্ণ জীবন বিধান, তিনি বলছেন যে কোরআন নাকি নাজাত বা মুক্তির জন্য যথেষ্ট নয়। তাহলে তিনি কোরআনকে অস্বীকার করছে, আর কোরআনকে অস্বীকার যিনি করেন তিনি মুসলমান থাকে কি করে? এটা এক। 2 নম্বর হলো, আমাদের দেশের আমরা যিনিদেরকে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম বলি, তার মধ্যে ধরুন যে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার মতে মওদুদী সাহিত্যের সবচেয়ে মারাত্মক ও ভয়ঙ্কর দিক হলো পবিত্র কোরআনের মন গড়া ব্যাখ্যা করছেন। এখন কোরআনকে মন গড়া ব্যাখ্যা করার এখতিয়ার কারণ নাই, কারণ কোরআন আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক জিম্মাদার, কিন্তু তিনি তার মন গড়া ব্যাখ্যা করেছেন। তারপরে ধরুন আমাদের দেশে আমরা সকলে সম্মান করি সৈয়দ আল্লামা হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই মাদানী রহমতুল্লাহ বলেছেন এ দলটা গুমরাহ বা পথভ্রষ্ট। অন্যদিকে মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তিনি চির রচনা বলিতে পূর্ববর্তী আলেমগণের উপর এমনকি সাহাবায়ে কেরামের উপরে সমালোচনা করেছেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে একজন বিখ্যাত উলামায়ে কেরাম যিনি আমরা সবাই সম্মান করি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে এই যারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চায় লিপ্ত তারা যে কেউ হোক না কেন তাদের ইমাম বানে নামাজ পড়া বৈধ হবে না। তার মানে মওদুদী দর্শনের পিছনে বিশ্বাসী তাদেরকে ইমাম বানায় নামাজ পড়া বৈধ হবে না। যদি তাই যদি হয়ে থাকে তারা মুসলমান হলো কিভাবে? এইটাই কিন্তু জাতির কাছে প্রশ্ন। কিন্তু আপনার সাথে আলোচনা যে জিনিসটা যে তারা ইসলামে তো করছে কেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গে থাকুন। আপা আমগো ক্ষেতের জিনিস এইবার আপনারা যাইতে দিব না। আমার মাইয়া সিলাইছে, মাত্রই দুয়াইয়া আনলাম। ডাক্তার আফা নতুন চাইলের পিঠা কি দরকার ছিল? আমাকে লাগে আপনি কত কি করেন। সুবর্ণা, আসসালামু আলাইকুম চাচা। আমার নাতি ফিরে আসলে সারপ্রাইজ তো থাকবেই, আর তাই বন্ধ রবি সংযোগ চালু করে মাত্র 12 টাকা রিচার্জে পাচ্ছেন 300 টাকারও বেশি বোনাস। আপনিও ফিরে আসুন এখনই, জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।
হোক বিশুদ্ধতায়। প্রতিটি 450 গ্রাম হরলিক্স জার বা প্যাকের সাথে একটি মগ ফ্রি। গ্রীষ্মের গরমে স্বস্তির ছোঁয়া, বর্ষায় মন জুড়ে ভিজে ভিজে হাওয়া, শরতের নীল আকাশে শুধু উড়ে যাওয়া, শীতের হিমেল পরশ মেখে নেওয়া। ইমোলিন যুক্ত তিব্বত স্নো ত্বকের গভীরে ঢুকে সব ঋতুতে আপনার ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা। তিব্বত স্নো, মসৃণ ও ফর্সা ত্বকের জন্য। ওর হাইট, ওয়েট আর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এতটা চিন্তিত? তাহলে নিশ্চিন্তে ভরসা করুন নিউট্রিশন এক্সপার্টের উপর। জুনিয়র হরলিক্স নিউট্রিশন প্ল্যান আপনার 2 থেকে 5 বছরের সোনামণির হাইট, ওয়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে। জুনিয়র হরলিক্স, প্রতিদিন 2 গ্লাস, সঠিক বয়সে সঠিক পুষ্টি। Don't jump! It's cold. Who told you? Well, your own machine. It's freezing. কোল্ড মানে ঠান্ডা, ফ্রিজিং মানে বেসম্ভব ঠান্ডা। শিমুল ভাই চালাচ্ছেন ইংরেজি স্কুল, আর আপনি মন থেকে চাইলে সবই সম্ভব। রবি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। প্যান্থার, আসল পুরুষ। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে, এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। বিকেলের ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। বিকেলের ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। ডাক্তার সুবর্ণাপা দিচ্ছেন স্বাস্থ্য পরামর্শ, আর আপনি ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। প্রতিটি 450 গ্রাম হরলিক্স জার বা প্যাকের সাথে একটি মগ ফ্রি। ওর হাইট, ওয়েট আর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এতটা চিন্তিত? তাহলে নিশ্চিন্তে ভরসা করুন নিউট্রিশন এক্সপার্টের উপর। জুনিয়র হরলিক্স নিউট্রিশন প্ল্যান আপনার 2 থেকে 5 বছরের সোনামণির হাইট, ওয়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে। জুনিয়র হরলিক্স, প্রতিদিন 2 গ্লাস, সঠিক বয়সে সঠিক পুষ্টি। আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে আমার মনে যেন রং লেগে থাকে। রং আছে মনে সব আয়োজনে, রং আছে সদরে অন্তরে সবখানে। এলিট পেইন্ট। ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ। শীঘ্রই আসছে ক্লোজ আপ ওয়ান মৌলিক গানের রাউন্ড। আজই তোমার লেখা গানটি পাঠিয়ে দাও ক্লোজ আপ ওয়ানে, জিপিও বক্স 4034 নম্বরে। বিস্তারিত পত্রিকায়।
আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইসলাম ও রাজনীতি এই বিষয়টি নিয়ে। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল ইসলাম, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমি দুজন হুজুরের কাছে আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে উনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে প্রত্যেক ধর্মের ইহুদি, নাসারা, খ্রিস্টানদের আলাদা আলাদা বিচার হইতো, তোরা বসবাস করার একটা বিধান ছিল। আমাদের বাংলাদেশে এই যে রক্ষাতে, এই যে পরশুদিন দেখলাম এই গাজীপুরে কায়দানিদের মঞ্চটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে, তারাও তো মানুষ। এটা কি কোন ইসলামের কোরআনে কি আল্লাহ পাক এরকম কোন বিধান রেখেছে নাকি? ধন্যবাদ, ধন্যবাদ। এই ইসলামের নামে, ধর্মের নামে যে যে ঘটনাগুলি ঘটে সেই কথাগুলি উনি বললেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এগুলি তো অবশ্যই ইসলামে কখনোই এগুলিকে বৈধ বলা হয় না, এবং ইসলামের নামে উগ্রতাকে ইসলামের নামে কখনো সমর্থন করা হয় না। প্রথমে আসতে হবে বাংলাদেশে মওদুদি জামাত বা ছাত্র শিবির যে কাজ করে, এটা ইসলাম স্বীকার করে কিনা। তারা এদেশের হক্কানি উলামায়ে কেরামকে, সকালে দেখছি এরা মানুষকে হক্কানি উলামায়ে কেরামকে ভুল বুঝে সরলতা সুযোগ যে সুযোগটা নিতে চেয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের কোন হক্কানি উলামায়ে কেরাম, সেটা আলিয়া নেসাব বলেন, কওমি নেসাব বলেন, পীর মাশায়েখ নেসাব বলেন, কোন লোক তাদের মিছিল মিটিং এ যায় না। কারণ উলামায়ে কেরামের নিজস্ব একটা পরিভাষা আছে, লেবাস আছে, ওনাদের মুখে দাঁড়িয়ে আছেন, মাথায় টুপি আছেন, জুব্বা আছে। আপনারা যদি তাদের মিছিল দেখেন, কোন মিছিলেই কোন হক্কানি উলামায়ে কেরাম নাই। তাই উলামায়ে কেরামগণ তারা যে ইসলাম থেকে বিকৃত একটা দর্শন এবং ইসলামের নামটা শুধু তারা ব্যবহার করছে, যেটা আমি একটু আগে বললাম যে শুকরের মাংসের গায়ে ইসলাম লিখলে এটা হালাল হবে না। ঠিক সেরকম ইসলাম তারা যতই বলুক না কেন, আসলে তারা নবীর সুন্নত এবং আল্লাহর দ্বীনের তারা ধারক বাহক নয়। এবং এদেশের উলামায়ে কেরামগণ এবং এদেশের সকল উলামায়ে কেরামগণ তাদেরকে সমর্থন করে না বলেই আজকে তাদের ডাকে কোন উলামায়ে কেরাম যাচ্ছেন না। এবং এই বিষয়টা গত ৩-৪ বছর তাদের ডাকে যাচ্ছে না, কিন্তু আমরা দেখি যে তাদের যে মিছিল দেখি, তাদের যে সমাবেশ দেখি। আমরা কিছুদিন আগে গত ৪ ফেব্রুয়ারি আমরা দেখলাম যে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ, প্রচুর সংখ্যক তরুণ যারা যাচ্ছে, তারা দলে ভিড়াতে পারছে প্রচুর সংখ্যক তরুণ প্রতি বছর। এই বিষয়ে আপনি দর্শক তরুণকে তারা ধরাইতে পেরেছে। এখানে তাহলে একটা মূল ভিত্তিতে আসতে হবে। এটা এদেশের কোন উলামায়ে কেরাম তাদের সহযোগিতা করে না। তারা এই সরল মনের মানুষকে তারা ইসলামের নামটাকে ব্যবহার করে তারা তাদেরকে দলে তাদেরকে প্রলোভন দিচ্ছেন, তাদেরকে ভিলকে দেখাচ্ছেন। তো এর পিছনে প্রথমে যদি আমি আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মানে যাদেরকে প্রলোভন দিচ্ছেন, ছেলেদেরকে আনা খুব সহজে যায় তাদেরকে, মানে আপনি একই সাথে এটা বলছেন যে যে ছেলেদের অর্থনৈতিক ভিত একটু দুর্বল, শহুরে ছেলেদের চেয়ে গ্রামের ছেলেদের, সেই জন্য সেই কথাটাই বলছি যে আমরা একসময় দেখেছি ঢাকা শহরে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা এদেশে মধ্যবিত্ত ঘরের ছেলেপেলে ছিলাম। আমাদের অনেক বন্ধু বান্ধবরা টিউশনি করে তাদের লেখাপড়ার খরচ চালাইতো। কিন্তু এখন এই ধরনের অনেক ছেলেপেলেদেরকে তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই গরিব ছেলেদেরকে তারা আর্থিক সহযোগিতা করে তাদের দলে ভিড়াচ্ছে। এবং এর সাথে এ দেশের কোন হক্কানি উলামায়ে কেরাম সম্পৃক্ত নাই। এবং এই দেশের এখনো আহমদ শফি সাহেবের মতো আলেম আছেন, যারা হাটহাজারী মাদ্রাসা, এখানে সরসিনার বর্তমান পীর সাহেব আছেন, নারিন্দার পীর সাহেব হুজুর আছেন, চিটাগাঙ্গা শামসুল হক আমাদের এই যে হাশমি সাহেব রহমতুল্লাহ আছেন। কিন্তু ওনাদের মতো যিনিরা পীর মাশায়েখদের নেতৃত্ব দিচ্ছেন, যারা কওমিদেরকে নেতৃত্ব দিচ্ছেন বা আলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন, কোন উলামায়ে কেরামে তাদের কার্যক্রমকে সমর্থন করে না। যা আমি একটু আগে সেই ওনাদের যারা মুরব্বিয়ান কেরাম এই দেশের এখন থেকে ৫০ বছর আগে এই দেশের নেতৃত্ব দিয়েছেন ইসলামে, তারা সকলেই এই মওদুদি দর্শনকে ইসলামের একটা বাতিল ফেকরা, একটা গুমরা সম্প্রদায় বলে তিনিরা মতামত দিয়েছেন এবং তারা তাদেরকে পছন্দ দিচ্ছে না। এই প্রসঙ্গে আমি যে কথাটা আপনাদের জাতির সামনে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছিলেন যখন সুদ প্রথা ছিল একটা, এটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলি। বর্তমানে আবার সেই সুদ প্রথাটা সারা বিশ্বে ছড়াইয়ে গেছে।
এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে, একটা যুগ থাকবে নবুয়তির যুগ, একটা যুগ থাকবে খিলাফতির যুগ, আরেকটা যুগ থাকবে শাসনের যুগ, এর পরের যুগটা আসবে জুলুমের যুগ, এবং এরপরে আসবে নবুয়তি আদলে খিলাফতি যুগ। তো বর্তমানে এই যুগটাকে আমরা জুলুমের যুগ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর এই জুলুমের যুগ মূলত তিনটা বিষয় হলো মূল। এক হলো অর্থনীতি, দুই হলো সাহিত্য, তিন হলো সংস্কৃতি। বর্তমান বিশ্বের এন্টায়ার বিশ্বটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, বলা যাবে যে আল্লাহর জমিনের সম্পদ মাপে সোনার রূপা দিয়ে, এটা হলো আল্লাহর আইন এবং সারা পৃথিবী সেটা স্বীকার করে। কিন্তু দেখা গেছে এখন ইউরোপিয়ান কিছু কালচার কাগজ, এটাকে ডলার বলেন আর ইউরো বলেন, এই দিয়ে সারা পৃথিবীর সম্পদকে তারা মাপকাঠির একটা মেকানিজম আবিষ্কার করে নিয়েছেন। বলা গেলে হয় যে এটা একটা মহাজনী, যে তাদের কাগজ বা ডলার বা ইউরো বিশ্বের সম্পদকে মাপছে, একটা নির্যাস একটা কমিশন তারা পেয়ে নিয়েছে। ওইখান থেকেই সেই, যেমন মাওলানা ফরিদুদ্দীন সাহেব বলছেন যে তিনি হিটলারকে অনুসরণ করতেন, কিন্তু আমি দেখছি এই মওদুদি দর্শন বা জামাতির দর্শনরা মূলত ইহুদিকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু ইহুদিরা এই বিশ্বে তারা সম্পদ বা টাকাকে তারা ক্ষুধা বলে ধরে নিয়েছে। আর আমরা যারা মুসলমান, এবং আপনি বলছেন জামাতও এইভাবে জামাতও ইসলামের নামে তারা সম্পদের পাহাড় ঘোরার জন্য এটাকে ইসলাম শব্দটাকে ধরে নিয়েছে এবং তাই করতে পেরেছে। ইসলামী ব্যাংক করেছে, হাসপাতাল করেছে, এবং এই জন্য এটা অত্যন্ত দুঃখজনক হলো যে তারা ইসলাম ব্যাংক নাম দিয়ে ইসলামী অর্থনীতি আসলে একটা ইহুদি অর্থনীতিরই একটা বিকল্প রূপ। অনুরূপ ভাবে ইসলামিক সাহিত্য নাম দিয়ে কোরআনকে বিকৃত করে গোলাম আজম সাহেবের মতো লোকেরা কোরআনের তফসির লেখেন। ঠিক সেরকম ভাবে যে ইসলামে যে একটা সংস্কৃতি ছিল, হাম, নাত, গজল, যা শুনলে চোখের পানি আসতো এবং সকল আদম সন্তানকে আকৃষ্ট হইতো, দলে দলে মুসলমান হইতো, কিন্তু এই মওদুদি দর্শনের লোকজন কিন্তু একজন লোক মুসলমান বানাইতে পারে নাই, বরঞ্চ এই শান্তির ধর্ম সকল আদম সন্তানকে দাওয়াতের পথকে তারা রুখে দিয়েছে। আজকে আমরা সেই ইসলামকে বুঝতে গেলে বুঝতে হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দর্শন, আমাদের বুঝতে হবে আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর দর্শন। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে মাওলানা ফরিদউদ্দিনের কাছে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ নূর ইসলাম, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। আচ্ছা, সম্মানিত মহতারাম বলতেছেন যে ওই মওদুদির লেখা যে তাফহিমুল কোরআন, এটা সঠিক নয় এবং এর অনেক অর্থ ভুল। তাহলে আমরা কোন লেখকের তাফসীর পড়ব, এটা একটা প্রশ্ন। আপনার একটা প্রশ্নই নিচ্ছি, যে উনি যেটা বলছেন মাওলানা ফরিদউদ্দিন, আপনি যদি বলেন এই বিষয়ে। খুদ মাওলানা মওদুদি তাফহিমুল কোরআনের ভূমিকায় লিখেছেন যে আমি কোরআন শরীফ পড়ার সময় আমার মনে যে ভাবের উদয় হয়েছে এগুলিকে আমি লিখেছি। তো একজনের ব্যক্তিগত ভাব কখনো তফসির হতে পারে না। তফসির তো সেটা হয় যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, তাবিন, তবে তাবিন, মুজতাহিদিন, উলামায়ে কেরাম যা ব্যাখ্যা দিয়েছেন। একজনের মনের ভাব তো কত কিছু হতে পারে। সুতরাং উনি নিজেই বলছেন যে এটা ওনার তাফসির না, বরং উনি ওনার মনের ভাবকে কি করেছেন, কোন তাফসির অনুসরণ করবেন উনি সেটা জিজ্ঞেস। এখন প্রশ্ন হলো যে আমরা কোন তাফসির অনুসরণ করব। বিভিন্ন তাফসির উলামায়ে কেরাম লিখেছেন। আপনার বাংলায় সবচেয়ে বেশি এখন প্রচলিত হয়, বহুল প্রচারিত মারিফুল কোরআন, মুফতি শফি সাহেব লিখিত, ইসলামী ফাউন্ডেশন ছেপেছে। এটাকে আপনারা পড়তে পারেন, অধ্যয়ন করতে পারেন। জি, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গে থাকুন। কি স্যারের মেজাজ খারাপ মনে হচ্ছে? তুমি টিফিনে নুডলস দিবা না কেন? ক্লাসের সবাই আমার নুডলস খেয়ে ফেলে। খাবেই তো।
কারণ আমি ওকে দেই দারুণ স্বাদের দারুণ মজার ইফা দেগি নুডলস। এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। তৈরিও হয় ঝটপট, আর তাই স্বাদের জন্য বিড়ম্বনা তো হবেই। আবার এটা তোমার আর এটা বন্ধুদের। জীবাণু হচ্ছে অসুখ বিসুখের কারণ। জীবাণুমুক্ত থাকার আছে 5টি উপায়। 1. প্রতিদিন গোসলে শুধু লাইফবয়। 2, 3, 4 খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার। সকাল দুপুর রাতে। 5. টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফবয়। প্রতিদিন 5 সময় লাইফবয়। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। প্যান্থার, আসল পুরুষ। ওর হাইট, ওয়েট আর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এতটা চিন্তিত? তাহলে নিশ্চিন্তে ভরসা করুন নিউট্রিশন এক্সপার্টের উপর। জুনিয়র হরলিক্স নিউট্রিশন প্ল্যান। আপনার 2 থেকে 5 বছরের সোনামণির হাইট, ওয়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে জুনিয়র হরলিক্স। প্রতিদিন 2 গ্লাস, সঠিক বয়সে সঠিক পুষ্টি। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। শীঘ্রই আসছে ক্লোজ আপ ওয়ান মৌলিক গানের রাউন্ড। আজই তোমার লেখা গানটি পাঠিয়ে দাও ক্লোজ আপ ওয়ানে, জিপিও বক্স 4034 নম্বরে। বিস্তারিত পত্রিকায়। আর মিস করা নয়, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3G এর একটি সিম কিনলে সাথে আইটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাঁধ ভেঙে দাও। বিকেলের ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। বিকেলের ছাদে কেউ একা কাঁদে, কেউ ভুলে জড়াবে শহরের ফাঁদে। আপনাকে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ওর হাইট, ওয়েট আর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এতটা চিন্তিত? তাহলে নিশ্চিন্তে ভরসা করুন নিউট্রিশন এক্সপার্টের উপর। জুনিয়র হরলিক্স নিউট্রিশন প্ল্যান। আপনার 2 থেকে 5 বছরের সোনামণির হাইট, ওয়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে জুনিয়র হরলিক্স। প্রতিদিন 2 গ্লাস, সঠিক বয়সে সঠিক পুষ্টি।
আর মিস করা নয়, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3Gর একটি সিম কিনলে সাথে আরেকটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাঁধ ভেঙে দাও। প্রতিটি 450 গ্রাম হরলিক্স জার বা প্যাকের সাথে একটি মগ ফ্রি। সেটা পরে নাও। চিন্তা করবেন না। হাই চ্যাম্প। আরে আসিফ, তোমার চেহারা এত বদলে গিয়েছে। বদলাবেই তো, শীত শুরু তো, সর্দি কাশিও শুরু। তাহলে স্টপ করুন। শীতকে? শীত না, অসুখের আসল কারণ জীবাণু, যা এখান থেকে এখানে, তারপর সর্দি কাশি শুরু। এগুলো তো স্টপ করুন। এটা স্টার্ট করুন। অ্যাডভান্সড লাইফ বয় প্রত্যেক মৌসুমে পুরো 10টি সংক্রমণকারী জীবাণু থেকে দেয় সুরক্ষা। অ্যাডভান্সড লাইফ বয়। এখন ঠিক আছে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইসলাম ও রাজনীতি, এই বিষয়টি নিয়ে। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মৌলভীবাজার, সিলেট। জি বলেন। ও আমার নামটা বলেন। আগে মৌলানা ফরিদুদ্দীন সাহেবের আগে যিনি বক্তব্য রাখছে মওদুদী সাহেবের বিরুদ্ধে বা কিছু পীর মাশায়েখ, তো আমার একটা পরামর্শ হচ্ছে যে ধরেন সিলেট বিভাগে ফুলতলি পীর সাহেবের অবস্থান খুব ভালো, সরসিনা, বরিশাল, চরমোনাই বলেন, তারপরে নারিন্দা, ফুরফুরা, সকল পীর সাহেব একত্রিত হয়ে এক মঞ্চে কেন জামাতের বিরুদ্ধে যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন উনি করেছেন। আপনার কাছ থেকে এই উত্তরটা শুনি যে আপনি ওলামা মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান, আপনাদের এই কর্মসূচি কি বা কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের সঙ্গে আমিও একমত এবং এই বিষয়টাই এখন আহ্বান জানাচ্ছি আমরা সকলের কাছেই যে জামাত ইসলামী তথা মওদুদিবাদের বিষয়ে আলেম, ওলামা, পীর, মাশায়েখ যারা যেখানে আছেন সকলে মিলিত হয়ে তারা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জনগণকে সচেতন করবেন এবং তাদেরকে প্রতিহত করবেন। এবং তারা আলাদা আলাদাভাবে করছেন। যেমন চরমনের পীর সাহেব উনি বলেছেন চ্যালেঞ্জ করে যে জামাত ইসলামী দল। এটা শুধু ঘরে বসে বিবৃতি দেওয়া, যে আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যাওয়া অথবা মসজিদে বলা, এই জিনিসগুলির কোন কর্মসূচি আছে কিনা, এইভাবে কোন কর্মসূচি আছে? হ্যাঁ, এই বিষয়ে তো আমাদের কর্মসূচি আছে এবং সেই জন্যই আমরা, আপনার হয়তো মনে আছে যে 10 সালে পল্টন ময়দানে এক মহাসমাবেশ যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে উলামা মাশায়েখ পরিষদ করা হয়েছিল। এখনো বিভিন্ন লিফলেট ইত্যাদি এবং এখনো বহু কর্মশালা। গত পরশুদিনও আমরা 2010 সালের মে মাসে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই প্রায় 2 বছর বা 2.25 বছরে কিন্তু আপনাদের পরবর্তীতে আর কিছুই হয়নি, এবং আরো বেশি হওয়া উচিত না? গত পরশু আমরা একটা সেমিনার করেছি এবং এর আগেও বিভিন্ন সময় সেমিনার করেছি এবং আমরা তিনটা যদি এলাকা ভাগ করে আপনার দাওয়াতের মতো, যেটা দাওয়াতের কথা আব্দুল সাহেব বললেন, যে কথাটা বললেন যে কিছুই হয় নাই, আমি তো প্রথমেই বলবো হানাফি মাযহাবভুক্ত আলিয়া নেসাবের হক্কানি উলামায়ে কেরাম, কওমি মাযহাবভুক্ত হক্কানি উলামায়ে কেরাম, দাঁড়ে দাঁড়ে যাওয়া, প্রতি মহল্লায় মহল্লায় করা, এই জিনিসগুলো কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হয়েছে বলেই তাদের কোনো মিছিলে, তাদের কোনো লাঠি বোমা মিছিলে উলামায়ে কেরাম যাচ্ছেন না। কিন্তু এগুলো যে খারাপ, এগুলো বলার জন্য বা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কি করব? আমি আপনার কথাটাকে অনুধাবন করতে চেষ্টা করছি, কথাটা ঠিক, তবে আমাদের যাওয়াটার পদ্ধতিটাও ভিন্ন। যেমন ওয়াজ মাহফিল আছে, সেখানে আমরা সহজে যেতে পারি। যেমন জুমার নামাজের আগের খুতবা আছে, সেখানে আমরা দেখি যে বিভিন্ন মসজিদ কিন্তু অনেক ক্ষেত্রে জামাতিরা, আপনাদের নিজেদের বিবৃতিতে আছে, জামাতিরা বিভিন্ন মসজিদে ঢুকে পড়েছে এবং দখল করে নিয়েছে তাদের। সেটাও সংখ্যায় তত বেশি নয়, তবে সেটাও যে শুরু হয় নাই এ কথা নয়। এটারও পিছনে আমাদের মহল্লার লোকদের সচেতনতার অভাবেই, এবং অনেক সময় হয় কি মওদুদি জামাত ইসলামীর কৌশল হইল
তারা প্রথমেই মসজিদে এসে একটা বড় অঙ্কের চাঁদা দেয়, পরে এই কাজে দেয়, ওই কাজে দেয়, তমুক কাজে দেয়, মূল শক্তি হিসেবে তারা ব্যবহার চাঁদা করছে। দিয়ে পরে নিজের মদুদি পরিচয় দেয় না। পরে সবাই মনে করে যে একটা ভালো লোক, সে এত মসজিদের খেদমত করতেছে, আগামী কমিটিতে আমরা তাকে নিয়ে নিই। এইভাবে আস্তে আস্তে ওরা ঢুকেছে। পরে তার মতের লোককে উনি ইমাম বানায়। পরে কিন্তু বহু জায়গায় দেখা গেছে যখনই জনগণ এটা টের পেয়ে গেছে তখন আবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমার জানা মতে বহু এরকম মসজিদ ঢাকাই আছে। যে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার এই কথার মাধ্যমে অনেক মহল্লার অনেক মুরব্বীরা সচেতন হবেন। এই ক্ষেত্রে আমিও যেটা অনুরোধ করতে চাচ্ছি, এটা মিডিয়ার অনেক দায়িত্ব আছে। আর যেহেতু জাতির কাছে, বিশ্ববাসীর কাছে চিহ্নিত নায়েবে রাসূল উলামায়ে কেরামগণ ইসলামের ধারক বাহক বা জিম্মাদার, আর এই মওদুদি দর্শনগুলা ইসলামের নাম ব্যবহার করে তারা ইসলামের বিপক্ষে, তারা শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতেছে। সেজন্য এই সমস্ত টেলিভিশন মিডিয়াতে হক্কানি উলামায়ে কেরাম, যেমন মনে করেন আহমদ শফি সাহেব আছেন চট্টগ্রামে, আমাদের হাটহাজারী মাদ্রাসার, মনে করেন পীর মাশায়েখ হাশমি সাহেব হুজুর আছেন, এরকম ভাবে দেশের হক্কানি উলামায়ে কেরাম যারা মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ওনাদেরকে নিয়ে এই টেলিভিশন টক শো করে আপনারা ইসলাম আর মওদুদি দর্শনে বিশ্বাসীরা যে ইসলামের বাহিরের একটা গ্রুপ, যারা ইসলামকে ব্যবহার করে শুধু নিজেদের স্বার্থে, এই বিষয়ে এই মিডিয়াগুলো যদি কিছু কাজ করে, আমরা করলাম কিন্তু টক শো যারা এর সাথে আমি আপনাকে অনুরোধ করব, আপনি ইসলামিক অর্থনীতির নামে যে কাজগুলো হচ্ছে এর উপর আপনি স্পেশাল কয়েকটা টক শো করুন। যত সংখ্যক মুসলমান ইসলামী টক শো দেখেন তার চেয়ে অনেক বেশি মুসলমান শুক্রবারের মসজিদে জুম্মার নামাজ পড়তে যান শুক্রবার। আমরা এই কাজটা করতেছি। আমরা দেখি যে খুব কৌশলে জামাত সেই তাদের প্রচারের কৌশল নিয়েছে। সেখানে আপনাদের করণীয় কি? জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে শুধু আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, শুধু তাই নয়, এই দেশের 90% মুসলমানদের দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াত, ইসলামের প্রচার প্রসারের জন্য তিনি ইসলামী ফাউন্ডেশন করে গিয়েছেন। এই ফাউন্ডেশনটা গত 30 বছর মওদুদিরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছে এবং তারা এই চেষ্টা করেনি, শুধু করেছে, ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে বর্তমান সরকারের আমলে আমরা তাদের এই কার্যক্রমকে প্রতিহত করে সেই মসজিদের ইমাম মুয়াজ্জিম ভাইদের মাধ্যমে আমরা প্রকৃত ইসলামের চিত্রটা জাতির সামনে তুলে ধরতে পারছি বলেই আজকে সেই আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ হাত ধরে উলামায়ে কেরাম, বিশেষ করে কওমি নেসাব, আলিয়া নেসাব এবং পীর মাশায়েখ সকলের মধ্যে একটা ঐক্য হয়েছে। সময় খুব কম, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতি আপনাদের এখন আহ্বানটা কি হবে? আমাদের আহ্বান হলো প্রকৃত ওহির জ্ঞান কোরআন এবং সুন্নাহ জাতির সামনে তুলে ধরা এবং মওদুদি যে ইসলামের বাহিরে, নবীর সুন্নতের বাহিরে, কোরআনী শিক্ষার বাহিরে বিপরীত একটি দর্শন শুধু ইহুদিদের অনুচর হিসেবে কাজ করতেছে, এটা জাতির সামনে তুলে ধরা এবং মুসলিমদেরকে বোঝানো যে মওদুদি দর্শনের লোকেরা আসলে তারা মুসলমানদের তারা নেতৃত্ব দিচ্ছেন, তাই তারা মুসলিম, ইসলাম শব্দটা ব্যবহার করা তাদের অধিকার নেই। মাওলানা ফরিদউদ্দিন হুজুর, আপনি যদি কিছু বলেন ইমাম এবং মুয়াজ্জিনদের প্রতি আপনার শেষ ইয়েটা কি, যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে? আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মসজিদ কমিটির যারা সদস্য রয়েছেন এবং মুসল্লিরাও রয়েছেন, তাদের সকলের প্রতি আমি আহ্বান জানাবো যে তারা মওদুদিদের এবং জামাতে ইসলামের স্বরূপটা যেন অনুধাবন করেন এবং এই অনুধাবন করার জন্যেই আমি ইমাম খতিবদেরকে বলবো যে তাদের খুতবায় যেন, জুমার খুতবায় এই বিষয়টার স্পষ্ট উল্লেখ করেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আমরা আশা করি যে সেই দিকে আমাদের ইমাম মুয়াজ্জিনরা আমাদের জাতিকে পরিচালিত করতে পারবেন, এই আশা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামীকাল রাত 10টা বেজে 10 মিনিটে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি সবাইকে।